সবাইকে শুভেচ্ছা। আজকে আলোচনার বিষয় ভাইবা প্রসঙ্গ। তো অল্প সময়ের মধ্যে অনেকেরই ভাইবা অনুষ্ঠিত হবে। তো আমি গত বছর প্রাথমিক শিক্ষক নিয়োগের একেবারে বিস্তারিত বলেছিলাম। একেবারে আমি যেহেতু নিজে পরীক্ষার্থী ছিলাম, তখন রিটার্ন দিয়ে কিভাবে পাস করেছি, ভাইবার মুহূর্তগুলো, ভাইবাতে কি কি করতে হয়েছে, সব কিছু ভিডিও করেছিলাম। সেই ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করে দিচ্ছেন যে ভাই বর্তমানের জন্য এই এখন আমাদের ভাইবা চলতেছে, ভাইবার সামনে আরও অনেকেরই আছে, তো এই জন্য যদি একটু ভিডিও করতেন, আমাদেরকে কিছু পরামর্শ দিতেন কি করা যায়, তো সেই বিষয়গুলো নিয়ে যদি একটু আলোচনা করতেন, সেজন্য আজকের ভিডিও করতে। আমি প্রথমত ওভারঅল যে কোনো চাকরি পরীক্ষার জন্য বা যে কোনো জায়গায় যে কোনো বিষয়ের জন্য আপনি যখন কোথাও ইন্টারভিউ দিতে যাবেন বা সাক্ষাৎকার, ভাইবা যেটাকে আমরা বলে থাকি, ভাইবা বলছি, মূলত এটা একটা ইন্টারভিউ, সাক্ষাৎকার। এটা যদি আপনি চিন্তা করেন যে একটা মানুষের সাথে আমি কথা বলবো, দেখা করতে যাব, যেই বিষয়গুলোতে সে ভালো ভাসবে, ভালো লাগবে, সেইগুলোকে আমি প্রাধান্য দেবো। যে জিনিসগুলো তার ভালো লাগবে না, ভালোবাসবে না, যেই কাজটা করলে তার কাছে খারাপ লাগে, সেই কাজগুলো আমি করবো না। আপনি নর্মালি একজন মানুষের সাথে দেখা করতে গেলে আপনার ওই ব্যক্তির যে জিনিসগুলো আপনার ভালো লাগে না, একই রকমভাবে আপনারও কিছু বিষয় ওই ব্যক্তির ভালো লাগে না। তো আপনি চিন্তাটা এভাবে যদি করেন যে আমি তার ইন্টারভিউ নিচ্ছি, আমি ওর কী কী জিনিস দেখতে চাই। আমার একটা ফার্ম আছে, ব্যক্তিগত উদ্যোক্তা মনে করেন, আমি আমার ফার্মের জন্য একজন সুপারভাইজার নিব কিংবা একজন ম্যানেজার নিব, যে কোনো বিষয়ের জন্য, যে আমি তার কী জিনিসটা দেখতে চাই। আপনি এটা যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার নিজের প্রিপারেশনটা বুঝে যাবেন যে আপনি কীভাবে তাহলে নিজেকে প্রস্তুত করবেন, একবারে সহজে সেটা বুঝে যাবেন। তো প্রথমত আপনি একটা ব্যক্তিকে দেখবেন কি ব্যক্তি কেমন লাগছে, ভালো লাগছে কিনা। প্রথম দর্শনদারিটা যদি ভালো লাগে, গুণ বিচারটা তৈরি হয়ে যাবে। গুণ কিন্তু প্রথমে তো সব মানুষের গুণ থাকে না, চাকরিতে ঢোকার পরও গুণ তৈরি হয়। কাজ করতে করতে তার মধ্যে গুণ চলে আসে, বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্নভাবে তার মধ্যে সেইগুলো ইমপ্রুভ হয়। তো সুতরাং দর্শনদারিতে প্রথমে আপনি তাকে দেখলেন, দেখে ভালো লাগলো কিনা, আপনার এই ফার্মটাতে সে সুপারভাইজ করবে, ম্যানেজিং করবে, তাকে আপনার ভালো লাগতেছে কিনা, মানুষ তাকে দেখে ভালো বলবে কিনা, চেহারা দেখে না চমৎকার, হ্যাঁ। তো চেহারাটা আপনার লুকটাকে যেন দেখতে ভালো লাগে। যদি আপনি নর্মালি আপনার চশমা যদি প্রয়োজন পড়ে তাহলে দিবনি, আর না দিলে তো এমনি ভাইবার জন্য তার কেউ চশমা দিতে যাবে না। তো সেটা ভিন্ন কথা। দাড়ি মুছের কথা থাকে, এটা আমরা এখন সবাই জানি, এগুলো বলে আর সবাই কেমন করতে চায় না। চুলগুলা যেটা ভালো লাগে আপনার, চুল খাটো থাকতে হবে বিষয়টা কিন্তু তা না, চুল আর একটু লম্বাও হতে পারে। হ্যাঁ, আরেকটু, আমি কিন্তু চুল লম্বা রাখি, এবার একটু খাটো করেছি গরমের জন্য, আর একটু লম্বা হতে পারে। আপনাকে দেখতে ভালো লাগলেই হলো, যেন আপনাকে দেখে ভালো লাগে, এটাই হলো মেন কথা। তো এইটুকু হচ্ছে লোক, শার্ট প্যান্ট সব কিছু এগুলো জানেন, এগুলো আর বলতে চায় না। তবে শুধু কালারের কথাটা একটু মনে রাখবেন, আপনাকে হলুদ পরলে খুব সুন্দর লাগলো, হলুদটা পরেন না। লাল পরলে আপনাকে খুব সুন্দর লাগলো, লালটা পরেন না, কারণ এইগুলো কালারের মধ্যে যায় না, এগুলো একেবারে বাজে দৃষ্টিভঙ্গির মধ্যে পড়ে যায়, আপনার বাজে ব্যক্তিত্বের মধ্যে পড়ে যায় হলুদ আর লাল দুটা। লালটা আপনি এগুলো পড়তে পারেন অন্য কাজে, এগুলো জুকার দেখবেন কোনো মুভিতে, যখন কোনো জুক সিন আসে বা কোনো নায়ক কোনো ওইরকম জুকসের গান গায়, ওইরকম থার্ড ক্লাস গান বা বিনোদন দেওয়ার জন্য কোনো গান করে, সেগুলোতে দেখবেন যে পট্টি মুট্টি দিয়ে হলুদ লাল বিভিন্ন ধরনের কালার পরে তারা গান করে। সুতরাং এইগুলো হচ্ছে বিনোদনের কালার, এইগুলো পরা যাবে না। লাল হলুদ অ্যাভয়েড করবেন, শেষ এটুকুর। কি পড়বেন, যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো জায়গায় ইন্টারভিউর জন্য আপনি নিজের সম্পর্কে জানতেই হবে, এটা একবারে কমন। আপনি একজনের সাথে কথা বলতেছেন, এমনিতে নর্মালি আপনার এক বন্ধুর সাথে কথা বলতেছেন, বা একজন নতুন কোনো ব্যক্তি আপনার এখানে আসছে, আপনি পরিচয় হচ্ছেন, হঠাৎ করে নাম বললো, ভাই আপনি তো বিখ্যাত মানুষ, হ্যাঁ, ওই ব্যক্তির ইটা পড়ছেন না, কথা প্রশ্ন কিন্তু এরকম চলে আসে। টিপু সুলতান, ওরে বাপরে, টিপু সুলতান, আমার এক বন্ধুর নাম টিপু সুলতান, সেজন্য বললাম। তো টিপু সুলতান যখন নামটা শুনবো, তখনই কিন্তু টিপু সুলতানের কথা মাথায় চলে আসবে। মতিউর রহমান, বাহ, আপনি তো সেই বিখ্যাত ব্যক্তি, ও জানি কত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছে, ওনার বিমানের নামটা জানি কী ছিল, এগুলো এমনিতেই কিন্তু প্রয়োজন পড়ে। সুতরাং আপনার নাম রিলেটেড, আপনার নিজের জেলা রিলেটেড, জেলা উপজেলার আপনার যে জায়গায় থাকেন সেই জায়গার বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে জেনে নিতে হবে। শুধু বিখ্যাত ব্যক্তিবর্গ না, কুখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে জানতে হবে। যদি কুখ্যাত ব্যক্তি থাকে তাহলে অবশ্যই সেটাকে জানতে হবে, এবং সেটা যদি দেশদ্রোহী হয়ে থাকে তাহলে কুখ্যাতই, সেটা দেশদ্রোহীভাবেই তাকে ভাইবার সম্মুখে যখন হবেন সেটা ওইভাবে আলোচনাটাই নিতে হবে। আর যদি কোনো দেশদ্রোহী কোনো ব্যক্তি না হয়, কোনো কুখ্যাত ব্যক্তি না হয়, তাকে জাস্ট আপনার এলাকার নামে কোনো বদনাম কোনোভাবে রটে যেয়ে থাকে, সেটাকে আপনি পজিটিভভাবে তুলে ধরতে পারেন। আমি আমার যদি উদাহরণ দিয়ে বলি, আমার বাসা গফরগাঁও নামে অনেক বদনাম আছে, কিন্তু এটা তো কোনো দেশদ্রোহীর বদনাম না, এটা স্থান ভেদে, স্থান হিসেবে বিভিন্ন কারণে এটা বদনাম হয়ে গেছে। তো এটাকে আমি বিভিন্ন আন্দোলন দিয়ে,
এই স্থানটা, বিভিন্ন ট্রেন যাতায়াত, রেলপথ, ওই কী বলে নদীপথ, বিভিন্নভাবে এই জায়গাটা মধ্যমণি হয়ে যাওয়াতে বিভিন্ন জায়গায় কেলেঙ্কারি ঘটলো, এই জায়গার নামটা হয়ে যায়। এইরকমভাবে আমি বিভিন্ন পজিটিভ দিক দিয়ে এই নেগেটিভটাকে ভাইবার সম্মুখে উপস্থাপন করতে পারি। কিন্তু আমার নাম মতিউর রহমান, এখন মতিউর রহমান যদি নিজামি আসে, মতিউর রহমান নিজামির কথা আসে, আমি তো আর নিজামিকে পজিটিভভাবে তুলে ধরতে পারবো না, আর তুলে ধরতে পারলেও তাকে তুলে ধরা যাবে না, তাহলে আপনার আরও নেগেটিভ হবে। সুতরাং এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এইটুকু হলো ওভারঅল সকল চাকরি পরীক্ষার জন্য। নিজেকে জানা, নিজের এলাকাকে জানা, কুখ্যাত বিখ্যাত সবই জানতে হবে। আর হচ্ছে আপনার গ্যাপচার পড়ছেন। তৃতীয়ত হচ্ছে যেই জায়গায় পরীক্ষা দিচ্ছেন, যেমন আমি প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য স্পেশালভাবে একটু বলতে চাচ্ছিলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নর্মালি, যেহেতু প্রাথমিক শিক্ষক নিয়োগ বাচ্চাদের জন্য একটা কবিতা, একটা গান, এটা ধরে একেবারে কমন 99% ভাইবা প্রার্থীদেরকে জিজ্ঞেস করে একটা কবিতা কন, একটা গান কন, এটা একবারে কমন। তো এর আমরা বুঝিয়ে গেলাম এটা কমন। প্রাথমিক শিক্ষক যেহেতু বাচ্চাদের সাথে তাদের একটু মজা করে পড়ানো লাগতে পারে, তাদের সাথে একটু মজা করতে হবে। অনেক সময় বলে যে বাচ্চাদেরকে কীভাবে পড়াবেন একটু দেখান তো। এই জিনিসগুলো এই জন্য যে বিষয় পরীক্ষা দিতে যাচ্ছেন সেই বিষয় সম্পর্কে যেন জানতে হয়, ঠিক আছে? তো প্রাইমারির জন্য এই বিষয়গুলো থাকে, গসাগু লসাগুর বিষয়গুলো জিজ্ঞেস করে, হ্যাঁ নামাতা, হুট করে একটা নামাতা ধরতে পারে, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, কারক, বিভক্তি, মানে একেবারেই বেসিক লেভেলের। বেসিক বলতে আমরা যেগুলোকে বুঝি 1 to 10 পর্যন্ত যে গ্রামারগুলো আমরা পড়েছি, 5-এর ক্লাসের যে অঙ্কগুলো করেছি, পিতামাতার অঙ্ক, ছোটো ছোটো এই জিনিসগুলো প্রাইমারির ভাইভাতে ধরে থাকে এবং ধরেছে। গত বছর আমি কিন্তু একেবারে সরাসরি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা আমার এই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব না, গতবারেরটা। তো এই জিনিসগুলো একেবারে সিম্পল বিষয়গুলো ধরে, ট্রান্সলেশন ধরে, প্রাইমারিতে ট্রান্সলেশন ধরে, একেবারে কমন ট্রান্সলেশন ধরে। তো এই কয়েকটা জিনিস কিন্তু কমন আমরা পেয়ে গেলাম, কবিতা, গান, ট্রান্সলেশন, ছোটো ছোটো বিষয়গুলো, গসাগু লসাগু, মানে গণিতের বেসিক জিনিসগুলো যেগুলো থাকে, ঐকিক নিয়মের, ইংরেজির কোনো বাক্য দিতে পারে, হ্যাঁ ওই সিঙ্গুলার পোলার ফর্ম দিয়ে বাক্য ধরতে পারে, আর্টিকেলের কিছু ব্ল্যাঙ্ক দিতে পারে, ধরতে পারে, হ্যাঁ ডিগ্রি ধরতে পারে, আমাকে ডিগ্রি ধরেছিল, হ্যাঁ। তো এই জিনিসগুলো প্রয়োজন। আর যেটা বললাম মাঝখানে যে বাচ্চাদেরকে যেহেতু পড়াতে হবে, তাদেরকে একটু হেসে খেলে পড়াতে হয়, সেই জন্য আপনাকে বলতে পারে যে কীভাবে পড়াবেন একটু পড়ে দেখান তো, আমরা আপনার স্টুডেন্ট, আমাদেরকে একটু আপনি পড়ানোর অভিনয় করে দেখান। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে হয়। এছাড়া আপনার সিরিয়াসের আর কিচ্ছু নেই, যত বেশি টেনশন করবেন ততই আপনার ভাইবা খারাপ হবে। টেনশন করার দরকার নেই, আপনি আপনার পড়াশোনাগুলো পড়বেন, যে জিনিসগুলো জানবেন, আল্লাহ ভরসা হয়ে যাবে। ট্রান্সলেশনের কথা বললাম ধরে, ও আরেকটা জিনিস যেটা মনে আসতেছিল না, নিউজ পেপার, আপনাকে পত্রিকার নাম ধরতে পারে, যে দেশের 2-3টা পত্রিকার নাম বলুন, ইংলিশ পত্রিকার নাম ধরবে। তো আমাদের হুট করে কিন্তু ইংলিশ পত্রিকার নাম মাথায় চলে আসে না, দ্য ইন্ডিপেন্ডেন্ট এটাই মাথায় আসবে, কিন্তু ভারতে 2টা পত্রিকার নাম বলতে বলবে তখন কিন্তু আসবে না। এই যে এই মুহূর্তে আমি এখন বলতে মাথায় আসতেছে না, ভারতে 2টা পত্রিকার নাম বলতে পারে, হ্যাঁ নিউ ইয়র্কে 2টা পত্রিকার নাম বলতে পারে। তো বিদেশের বাইরের কয়েকটা পত্রিকার নাম আপনি বলে দেবেন, দ্য সিন্ডিকেট, ঠিক আছে? তো এই হলো আলোচনা। সবাই ভালো থাকুন, সকলের মানে যেটা আশা, সে আশা লক্ষ্য পূরণ হোক, পরিশ্রম সার্থক হোক, সে প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।